السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় মুসলিম ভাইরা, আলোচনা চলছিল বড় শিরিক নিয়ে, সমাজে প্রচলিত বড় শিরিক নিয়ে। এই মাজলিসে আমি আলোচনা করব পীর, দরবেশ, ওলি আউলিয়া এবং কবরে শায়িতদের নিকট দোয়া প্রার্থনা করা, তাদের কাছে কিছু চাওয়া, আশা করা, আকাঙ্ক্ষা করা এবং আশ্রয় চাওয়া, আরও যত বিষয় আছে এগুলি বড় শিরিক এবং এটা বহুল প্রচলিত বড় শিরিক। বর্তমানে আমরা দেখি সারা দুনিয়াতে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে যত মাজার আছে, দরগা আছে, এই সমস্ত মাজারে লাখ লাখ মানুষ শরীক হচ্ছে, কবরের কাছে চাচ্ছে, সন্তান চাচ্ছে, মুক্তি চাচ্ছে, শান্তি চাচ্ছে, বিপদ থেকে মুক্তি চাচ্ছে, আশ্রয় চাচ্ছে, মামলা থেকে মুক্তি চাচ্ছে, আরো কত কিছু চাচ্ছে। তো এটা বড় শিরক। এই শিরকে যে লিপ্ত হবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। একটি বিষয় চিন্তা করেন, আসলে কবর পূজা আর মূর্তি পূজা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। মূর্তিটাকে মাটি দিয়ে তৈরি করে একটা আকৃতি করে তাকে হিন্দুরা ডাকে, তার পূজা করে। ঠিক তদ্রুপ একটা মাটির স্তূপের উপরে আমাদের মুসলিম নামধারী ভাইয়েরা পূজা করতেছে, একটা মাটির স্তূপের কাছে চাচ্ছে, আশা করছে, বিপদ থেকে মুক্তি চাচ্ছে। এ সমস্ত কিছু বড় শিরকের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে কোরআনের অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা ইউনূস 106 নম্বর আয়াত, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ ব্যতীত অন্য এমন কাউকে ডাকবে না যে তোমার উপকার করতে পারবে না এবং অপকারও করতে পারবে না। যদি তুমি অন্যকে ডাকো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। এতে জালিম বলতে মুশরিককে বোঝানো হয়েছে, কেননা পবিত্র কোরআনে শিরিককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। তা আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন সূরা আহকাফ 5 থেকে 6 নম্বর আয়াত, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কেউ হতে পারে। তারা তাদের ডাকা সম্পর্কে খবরও রাখে না। যখন মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের ইবাদতের কথা অস্বীকার করবে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন সূরা ফাতির 13 থেকে 14 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা লা ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম। আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর আটিরও মালিক নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না। অনুরূপভাবে হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী 4497 নম্বর হাদিস, আন আব্দুল্লাহি রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم كلمة وقلت أخرى قال النبي صلى الله عليه وسلم من مات وهو يدعو من دون الله ندا دخل النار وقلت أنا من مات وهو لا يدعو لله ندا دخل الجنة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন আর আমি তার সাথে আরেকটি কথা যোগ করলাম। নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে আর এই অবস্থায় মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে। আমি বললাম, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে আল্লাহর সাথে শরীক করবে না, শরীক হিসাবে না ডেকে মারা যাবে,
সে জান্নাতে দাখিল হবে, জান্নাতে প্রবেশ করবে। তো কবরবাসীরা জীবিতদের ডাকে সাড়া দিতে অক্ষম। আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে বলেছেন সূরা নামল ৮০ নম্বর আয়াতে, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। আপনি মৃত্যুদেরকে শোনাতে পারবেন না, আর শোনাতে পারবেন না বধিরকেও কোনো প্রকার আহ্বান ডাক, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। তো যারা কথা শুনতে পারে না, তারা কিভাবে অপরকে সাহায্য করবে, বিপদ থেকে উদ্ধার করবে এবং তার মনের বাসনা পুরা করবে? এর জন্য এটা সুস্পষ্ট শিরকে আকীদা। আমরা এগুলো অনেক সময় দেখি, যদি একটা মাজারের পাশ দিয়ে কোনো গাড়ি টাড়ি চলে, তখন আস্তে করে গাড়ি স্লো করে দেয়, ভয় পায় বেশি জোরে চালাইলে পীর সাহেব, দরবেশ সাহেব, অলি সাহেব কবর থেকে আমার উপরে বদ্ধ করবে, তখন অ্যাক্সিডেন্ট করতে পারে। এরকম বিভিন্ন কুপ্রথা প্রচলন চালু আছে। এগুলো আসলে শিরকের কারণে চালু হয়ে আছে। এবার যখন তারা কবরের সামনে গিয়ে দাঁড়ায়, খুব বিনম্রভাবে, বিনীতভাবে, খুব নম্রতার সাথে ডাকে। তো এইগুলি আসলে চরম পর্যায়ে শিরকে আকীদা। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে এই বড় শিরকগুলো থেকে বাঁচার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।